হাই বন্ধুরা, গীতা টারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকবে থার্ড পার্টির আসল রূপ সে জেনে গেছে বা চিনে গেছে। আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছিলেন যার কাছে, থার্ড পার্টির কাছে, সে তার আসল রূপটা আপনার পার্টনার কিন্তু জেনে গেছেন। সে কেমন? থার্ড পার্টির আসল রূপ সে জেনে গেছেন। কি জানলেন সেটাই দেখব, যে থার্ড পার্টির আসল রূপটা কি আর কি জানলেন উনি। উনি এখন সন্ন্যাসী হয়ে চলে যেতে চাইছেন কোথাও, জব মানে কেরিয়ার, ব্যবসা, সমস্ত ঘর বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, এরকম একটা সিচুয়েশান উনি কিন্তু রয়েছেন। থার্ড পার্টির আসল রূপ উনি জেনে গেছেন, গিয়ে উনি কিন্তু এখন স্টাক হয়ে গেছেন। এখন মনোযোগ দিয়েছেন কিভাবে অর্থ উপার্জন করবেন সেই দিকে, কঠোর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করে যাচ্ছেন, এক মনে হার্ডওয়ার্ক করছেন। উনি একটু ইনম্যাচুরিটি আছেন, দুটো পেজের কার্ড এসছে। ইনম্যাচুরিটি, এখানে একটা চাইল্ডহুড ব্যাপার রয়েছে, মানে ছেলে মাঝে মধ্যে এত ব্রেন ওনার মধ্যে, ওনার কিন্তু বুদ্ধি ভীষণ ভালো, প্রচুর বুদ্ধি ওনার, কিন্তু উনি মাঝে মধ্যে একটা ছেলে মানুষই কাজকর্ম করে ফেলেন, যার ফলে দুটো দেখুন পেজের কার্ড এসছে। কীরকম দেখুন, একটা কাপের মধ্যে জ্যান্ত মাছ রাখা যায়? বলুন, একটা কাপের মধ্যে জ্যান্ত মাছকে রেখে দিয়েছে, দিয়ে এরকম ধরে দাঁড়িয়ে আছে, মাছটা কি থাকবে কাপের মধ্যে? এরকম ধরনের বুদ্ধি। তলোয়ারটা ধরে খেলা করছেন এমনভাবে, কেউ যদি সামনে আসে ও অন্যদিকে ফিরে আছে, আর তলোয়ারটা রয়েছে সামনে এদিকে, আর এদিকে ফিরে এইভাবে আছে, তাহলে এটা ইনম্যাচুরিটি না? ফট করে ওর তো তাকাচ্ছে না, কোনো দিকে ঘোরালেই তো তলোয়ারটা ঘোরালেই তো অন্য কারোর ক্ষতি হয়ে যেতে পারে না? এরকম টাইপের আপনার পার্টনারের বুদ্ধি। তো এই জায়গা থেকে আপনাকে কিন্তু উনি একটা এমপ্রেসের চোখে দেখেন। আপনাকে ভীষণ, আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, জ্ঞান, বুদ্ধি, আপনার মধ্যে অপরচুনিটি, আপনার মধ্যে মাদারলি নেচার, আপনার মধ্যে যে ফিলিংস রয়েছে, আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে, আপনি যে বিজনেস করবেন সেই বিজনেসেই আপনি কিন্তু ডেভেলপ হবেন। মানে এত সুন্দর আপনার পাওয়ার, এত সুন্দর আপনার কোয়ালিটি, আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে, ইনটিউশন পাওয়ার রয়েছে আপনার, হ্যাঁ, আপনার মধ্যে প্রচুর ফিলিংস, আপনি সব কিছু বুঝতে পারেন আগে থেকে কি হতে চলেছে, কি হতে পারে, এগুলো, এই ইনটিউশন পাওয়ারটা রয়েছে। আপনি ভীষণ স্ট্রং মানুষ, আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে। আপনি যে কোনো জায়গায়, ধরুন এমন হতে পারে আপনার যদি মহিলা হন, এখানে মহিলার ছবি এসছে, যদি মহিলা হন তো এখানে বলছে বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনি খেয়াল করে দেখবেন খুব উন্নতি হয়েছে। ঠিক আছে? তো এমপ্রেসের চোখে আপনি কিন্তু একটা বিশাল একটা পজিশানে কিন্তু রয়েছেন, কারণ সে কিন্তু এমপ্রেসের মতো দেখছেন, এটাই কিন্তু বলা হচ্ছে। তো উনি এখন যে সিচুয়েশানটাতে রয়েছেন, উনি অর্থনৈতিকভাবে ভালো পজিশানে রয়েছেন, উনি একটা রাজার জায়গা রয়েছেন, কিন্তু এই থার্ড পার্টি ওনাকে একদম পুরো
এতটাই মান সম্মান সব দিক দিয়ে এতটা ক্ষতি করে দিয়েছেন, মানে এখন উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করবেন। তো এখানে ডেথ কার্ড এসছে। তো ডেথ কার্ড আসা মানে কি, ওনার বাড়িতে কেউ মারা যেতে পারে, বা ওনার অনেক ক্ষতি হয়েছে, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, অনেক রকম ক্ষতি হয়তো হয়েছে, বা কাজ চলে যাওয়া, অনেক রকম হতে পারে। উনি হয়তো পার্টি পলিটিক্স করেন। তো এখানে দেখা যাচ্ছে এই ডেথ কার্ড মানে, ডেথ মানে কিন্তু শেষ নয়, ডেথের পরে হচ্ছে নিউ বিগিনিং, মানে শুরু হবে আপনাদের একটা যে কোনো ব্যাপারে, আপনাদের কিন্তু নতুন করে শুরু হতে চলেছে সব দিক দিয়ে, সেটা আপনার অর্থনৈতিক দিক দিয়ে বা আপনার পার্টনারের দিক দিয়ে। সে আপনার পার্টনার যদি ফিরে আসে থার্ড পার্টির সাথে, যদি ঝামেলা মিটিয়ে, সেটাও আসতে পারেন, কারণ উনি আপনাকে একটা সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক, দেখুন বলতে বলতে এসে গেছে। কী করে আসবেন আপনার পার্টনার, দেখতে পাচ্ছেন? এটা দেখুন, আসতে পারবেন না আপনার পার্টনার এত সহজে, তবে চেষ্টা করছেন উনি আপনাকে ভালোবাসেন, বা ভালো যদি নাও বাসেন, আপনার প্রতি একটা আকর্ষণ আছে, আর ভালো অল্প হলেও বাসেন, কারণ উনি মনে করেন যে এই সম্পর্কটা হয়তো একটা টুইন ফিল্ম বা সোলমেট, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করেন। তো উনি একটা ভীষণ পাওয়ারফুল জায়গায় রয়েছেন, প্রচুর একটা রাজার মতো জায়গায় রয়েছেন। আপনার সাথে কিন্তু কাজটা খারাপ করে গেছে। দেখুন, চিটিংয়ের কার্ড, গোপনীয়তার কার্ড, আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, আপনার সাথে হয়তো আপনাকে এড়িয়ে গেছেন, সেগুলো বলেননি। সেই জায়গাটা থেকে কিন্তু বলছেন যে আপনি কিন্তু তার থেকে অনেক ভালো মানুষ, আমি বলছি তার থেকে অনেক ভালো মানুষ, অনেক সৎ, অনেক অনেস্ট আপনি। আপনার মধ্যে যে সততা, যে সরলতা, যে জিনিসটা রয়েছে ওনার মধ্যে কিন্তু সেটা নেই, কারণ মানুষটার শুধু চেহারাটা, তাকানোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে উনি কী টাইপের। তাহলে এই মানুষের জন্য আপনাদের মনে হয় এতটা না ভাবাই উচিত। আপনারা যারা অনেক চিন্তা ভাবনা করছেন, অনেক কষ্ট পাচ্ছেন, তাতে আমি বলবো যে এই জায়গা থেকে আপনারা বেরিয়ে পড়ুন। আর এই রূপটা, এই যে থার্ড পার্টির রূপটা আপনার পার্টনার জেনে গেছেন, যে এই সমস্ত করে বেড়ান উনি, টুকটাক গুনগান যেখানে যা হয়, ব্ল্যাক ম্যাজিক এসব করে বেড়ান, সেটা আপনার পার্টনার জেনে গেছেন। কিন্তু জানলেই তো বেরোনোটা সহজ না। তার সাথে কীরকম সম্পর্ক করেছেন হয়তো এখন বেরোতে পারছেন না, যার জন্য উনি স্টাক হয়ে রয়েছেন। উনি শুধু কাজের মধ্যে সময়টা কাটাচ্ছেন, আর মনে মনে আপনার কথা হয়তো ভাবছেন যে ওই ভালো ছিল, বা ওর সাথেই রিলেশনটা থাকলে হয়তো ভালো হতো, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন। তো এই জায়গা থেকে বলবো, আপনাদের এত চিন্তা না করে আপনারা নিজেদের দিকে ফোকাস দিন, নিজেদের দিকে ফোকাস দিন। যদি আসার হয় আসবেন, না আসার হলে না আসবেন, অন্য কেউ তো নিশ্চয়ই আসবেন। আর আসতেই হবে কাউকে, তারও কিন্তু মানে নেই। নিজেদের দিকে ফোকাস দিন, নিজেরা এগিয়ে চলুন। আমার মনে হয় তাতে আপনার ভাগ্যের চাকাটা ঘুরবে। হুইল অফ ফরচুন এসছে, ভাগ্যের চাকাটা কিন্তু আপনাদের ঘুরতে চলেছে। এখানে দেখুন, একটা রাজা বা রানীর জায়গা কিন্তু আপনি পৌঁছাবেন। এমন একটা দিন আসবে, আপনি এখানে এমপ্রেসের চোখে, এমপ্রেস যেমন এসছে, এই এমপ্রেস মানে একটা রানী বা একটা সব দিক দিয়ে সুখী মানুষ। আপনি সব দিক দিয়ে হয়তো ভালো আছেন, সব দিক দিয়েই আপনি ভালো আছেন। আপনার অর্থনৈতিক অবস্থা বলুন, স্বামী স্ত্রীর ভালোবাসা বলুন, এমপ্রেস যারা হয় তারা কিন্তু সব দিক দিয়েই ভালো থাকেন। আর এখানে আর যে রাজা এসছে, দুটো রাজার কার্ড এসছে, সে রাজা ধরুন বা রানী ধরুন, আপনারা যেটাই ভাবুন, এই জায়গাটা এনার মধ্যে প্রচুর ইগো, প্রচুর অহংকার, ইমোশন সব কিছু রয়েছে। উনি হয়তো এমন কিছু কাজ করেন, বা হয়তো ফ্যামিলিগত ব্যাপারে হতে পারে, ওনার মধ্যে প্রচুর ইগো আর প্রচুর ইমোশন, ঠিক আছে? তো এত অহংকার, অর্থের অহংকার বা বাড়িঘরের অহংকার, এটা ইউনিভার্স সহ্য করেন না। ইউনিভার্স কিন্তু অহংকারটাকে সহ্য করতে পারেন না।
তো যাই হোক, এখানে উনি কোথাও ট্রাভেলসে যেতে পারেন, কারণ মন ভালো নেই। মন ভালো করার জন্য হয়তো কোথাও ঘুরতে যাবেন, এটা চিন্তাভাবনা উনি করছেন। আর নিজের কর্মের জায়গায় কিন্তু কঠোর পরিশ্রম করছেন, রাত দিন জেগে কাজ করছেন, কাজ করে একটা ভালো পজিশানে এসছেন এখন। কিন্তু থার্ড পার্টি ওনাকে কিন্তু ছাড়ছেন না, থার্ড পার্টি কিন্তু বশীকরণ করে রেখেছেন, যার জন্য উনি সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পারার পরে এখন থার্ড পার্টিকে চিনে গেছেন বা জেনে গেছেন বা বুঝে গেছেন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমি গাইডেন্স কার্ড দেখব। থার্ড পার্টির আসল রূপ জেনে গেছেন। উনি এখন জাজমেন্ট চাইছেন, মানে এমন অবস্থা, উনি এখন জাজমেন্ট চাইছেন। উনি এখন নিজেকে প্রোটেক্ট করছেন, দান ধ্যান করছেন। দান ধ্যানও কোন জায়গায় করতে হবে সেটাও কিন্তু উনি ইনম্যাচুরিটি আছে, জানেন না, ঠিক মতো জানেন না। ঠিক আছে, তো থার্ড পার্টি তো রয়েছে, কোনো প্রজেক্ট নিয়ে কোনো আলোচনা চলছে, কোনো হয়তো বিজনেস আছে ওনার, ব্যবসা করতে পারেন আপনার পার্টনার, ব্যবসা করলে ব্যবসা নিয়ে আলোচনা করছেন, বা কোর্ট রিলেটেডে জড়িয়ে থাকলে কোর্ট রিলেটেড নিয়েও কিন্তু আলোচনা চলছে, বা যে আলোচনার কোনো হয়তো মূল্য নেই এমনও হতে পারে। 2-3 জন বন্ধু মিলে আলোচনা করছেন, সেটার হয়তো কোনো মূল্যই নেই যেটা আলোচনা করছেন উনি। ঠিক আছে, তাই এনার মধ্যে কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে উনি এখন মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখেছে বা কেউ আটকে রেখেছেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি রয়েছেন। আর দেখুন, উনি অর্থ যতটা ইনকাম করেন, উনি না অন্যেরটা সহ্য করতে পারেন না, খুব হিংসা আর অহংকার ভিতরে। কারণ দেখুন, উনি কিন্তু 7টা পেন্টিকেল জোগাড় করেছেন। তাকানোটা দেখুন, ওনার অবস্থাটা কতটা দেখতে পাচ্ছেন জানি না। উনি অন্যের দিকে তাকিয়ে থাকেন, অন্যের কি আছে সেটার দিকে নজর, অন্যের কি হলো, কি করছে, ও এত বড় লোক, ওর এত টাকা আছে, ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে। আরে লোকেরটা দেখে কি হবে, নিজের দিকে ফোকাস দিলেই তো হয়, নিজে খাটলেই তো নিজেই করতে পারবেন, তাই না? নিজের অবস্থা কিন্তু ভালো, নিজে কিন্তু ভালো একটা জায়গা পজিশানে রয়েছেন, সে চাকরি করুন আর বিজনেস করুন। কিন্তু এই জায়গা থেকে উনি কিন্তু অন্যের দিকে তাকিয়ে রয়েছেন, অন্যের দিকে নজর দিয়ে রয়েছেন, যে ওদের কি হচ্ছে, অন্যের কি হচ্ছে। এই জায়গাটা ঠিক ওনার লুকিংটা একদমই ভালো না। এই সিচুয়েশনটা মানে খুব বাজে। এই ধরনের মন মানসিকতা, যারা অন্যের ভালো সহ্য করতে পারেন না, দেখতে পারেন না, এই মানসিকতাগুলো একেবারেই ভালো নয়। ইউনিভার্স তাদের জন্য ভালো কিছু করেনও না, কিছুই ভালো হয় না। তো যাই হোক, এখান থেকে উনি কিন্তু এখন জাজমেন্ট চাইছেন, বা আপনিও জাজমেন্ট চাইছেন এই পার্টনারের জন্য। তা যাই হোক, জাজমেন্ট কত দূর হবে, জাজমেন্ট হবে আপনাদের হয়তো, কিন্তু কে আসবে, আপনার পার্টনার কবে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু থার্ড পার্টি বশীকরণ করে রেখেছেন। তো বশীকরণ করে রেখেছেন যখন, তখন এবার আসতে তো হুট করে বললেই উনি আসতে পারবেন না, সময় লাগবে। তবে ফোকাসটা কিন্তু আপনার দিকেই রয়েছে। আর আপনারাও কিন্তু নিজের দিকে ফোকাস দিন, নিজেকে ভালোবাসুন। নিজেকে যদি ভালো না বাসতে পারেন, কাউকে কিন্তু ভালোবাসতে পারবেন না, কাউকেই ভালোবাসতে পারবেন না। আগে আপনি নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসুন। পার্টনার করে কাঁদছেন, পার্টনারের জন্য আপনারা কষ্ট পাচ্ছেন, ঘরের লোকের জন্য কষ্ট পান, এতটা রাগ করবেন না কেউ, একটু ভেবে দেখবেন তো। ফ্যামিলির জন্য ভাবুন, কাজ দেবে। ইউনিভার্সের কাছে ফ্যামিলির জন্য প্রে করুন, নিজের জন্য প্রে করুন। নিজে যদি সুস্থ থাকেন, অনেকজনকে আপনি দেখতে পারবেন, অনেকজনকে আপনি সাহায্য করতে পারবেন। তবে নিজে যদি অন্যের জন্য চোখের জল ফেলেন, তা চোখের জলটা নষ্ট করা হচ্ছে না? ইউনিভার্স দেখছেন না এগুলো?
জাজমেন্ট চাইছেন, কষ্ট হয়, ভালোবাসলে কষ্ট হয় জানি। আপনি হয়তো বলবেন, আপনারা হয়তো বলবেন যে আমি কি নিষ্ঠুর? না, আমি নিষ্ঠুর না। আমি আমার ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসি। আমার ফ্যামিলি আগে, আমি আগে, তারপর সবাই। আমার সন্তান আমার কাছে কি বলবো, হীরের থেকেও দামি। সে যত কষ্টই হোক না কেন, আমি সন্তানদের আমি প্রচণ্ড ভালোবাসি। আমি সন্তান ছেড়ে কারোর সাথে চলে যাব, কেউ আসবে আমার জীবনে, তাকে নিয়ে তার কাছে থাকবো, এরকম মানসিকতা আমার আসে না। হ্যাঁ, ভালোবাসা কি নেই? নিশ্চয়ই আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা থাকে, কারণ ভালোবাসা যদি নেই তাহলে তো সে একটা মানুষের মধ্যেই পড়ে না, তাই না? ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, কিন্তু সেই জায়গাটায় আপনাদেরকে একটু বুঝে চলতে হবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলেই দেখবেন ইউনিভার্স, দেখবেন আস্তে আস্তে আপনার ভালোবাসার মানুষগুলোকেও আপনার কাছে এনে দিচ্ছে। তো উনি এখন নিজেকে প্রোটেক্ট করবেন কি করে সেটা চিন্তা করছেন। উনি এখন চিন্তা করছেন ইউনিভার্সের উপরে, মানে জাজমেন্ট চাইছেন। যখন থার্ড পার্টির কাছে গেছিলেন তখন কি ইউনিভার্সকে ডেকেছিলেন? ইউনিভার্সের কাছে একবার বলেছিলেন? বলেনি তো। ইউনিভার্স তো এভাবেই শিক্ষা দেন না। তো এখন শিক্ষাটা পাচ্ছে থার্ড পার্টির থেকে। এখন থার্ড পার্টিকে চিনে গেছেন, এখন আবার অন্য কাউকে খুঁজছেন। এই তো তাহলে কি ভালোবাসা বলুন? আপনার কাছ থেকে আজকে চলে গেছে, আবার আসবে আপনার কাছে, আবার যে চলে যাবে না তার কি মানে আছে? তো যাই হোক, আপনাদের হয়তো এবার আসলে সম্পর্কটা ভালো চলতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। আর আপনাদের কিন্তু অর্থনৈতিকভাবে আপনারা ভালো একটা পজিশনে কিন্তু পৌঁছাতে চলেছেন, ভালো একটা জায়গায় কিন্তু আপনারা পৌঁছাবেন। একটু ভরসা করুন ইউনিভার্সকে, আর অন্যের জন্য চোখের জল ফেলবেন না। শক্ত হন, নিজের দিকে ফোকাস দিন, এগিয়ে চলুন। আপনার পার্টনার চিনতে পেরেছে, যা করবেন তার মনে যেটা হয় সেটা করবেন। এখন যদি সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে ফেলেন তাহলে সে আসবে কী করে? পারবে না তো। তাকে যদি বিয়ে করে ফেলে থার্ড পার্টিকে, তাহলে কি তাকে ছেড়ে দিয়ে চলে আসবে আপনার কাছে? সেটা হয়? এগুলো ভাবতে হবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, হাসি খুশি থাকুন, আর হোপনোপনোটা করুন, আর মেডিটেশন করুন। ইউটিউবে অনেক মেডিটেশন পেয়ে যাবেন। মেডিটেশন করুন, দেখবেন অনেক পরিবর্তন হয়ে যাবেন। আপনার মন মানসিকতা আনন্দে ভরে উঠবে, ভালো লাগবে। না খেয়ে থাকলেও দেখবেন আপনার মনের মধ্যে কোনো আজে বাজে চিন্তা আসবে না, আর ভীষণ ভালো থাকবেন। তো আর লাইক কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।